সনাতন ধর্ম নাকি অবৈজ্ঞানিক, কাল্পনিক, সবই এখানে বানানো গল্প, এরকমই অনেকে বলে না? তাহলে আমি আজকে এমন একটি মন্দিরের রহস্যের কথা বলবো, সেখানে কি বিজ্ঞান লুকিয়ে আছে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবে, যেটি আজকের আধুনিক বিজ্ঞানকেও হার মানাবে। তাহলে শুনুন বন্ধুরা, ছবিতে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেই মন্দিরটির নাম হলো ভারা মুক্তেশ্বরা মন্দির, যেটি তামিলনাড়ুতে অবস্থিত এবং প্রায় 6000 বছর আগের পুরনো মন্দির। সেখানকার আর্কিটেকচার গুলো দেখুন, যেখানে স্পাম কিরকম দেখতে হয়, যেটা আজকের বিজ্ঞান মাত্র 400 বছর আগে মাইক্রোস্কোপ আবিষ্কার করে দেখতে পেয়েছিল যে স্পাম কিরকম দেখতে হয়। কিন্তু আমাদের সনাতন ধর্মের মন্দিরে 6000 বছর আগে একটি গর্ভবতীর মায়ের সন্তান প্রসবকালীন যে যে চিত্র আমরা এখনকার বিজ্ঞান দেখায়, সেই চিত্রগুলোই ওখানে কিন্তু এখনো পর্যন্ত পাথর দিয়ে খোদাই করা আছে, এবং আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে গর্ভবতী মায়ের মধ্যে সন্তান যেভাবে থাকে তার চিত্র, এবং মাতৃগর্ভে সন্তান যে ধীরে ধীরে বড় হচ্ছে কিভাবে সেটা আছে, তারই কিন্তু আর্কিটেকচার এই মন্দিরে প্রায় 6000 বছর আগের মন্দিরে আমরা দেখতে পাই। তখনকার সময় কোনো ছিল না মাইক্রোস্কোপ, তখনকার অনুবীক্ষণিক যন্ত্র নামে কিছুই ছিল না, ছিল শুধু সনাতন ধর্ম, ছিল শুধু আমাদের ঋষি মুনি ঋষিদের ত্রিকাল দৃষ্টি, যেটা আজকের বিজ্ঞান মাইক্রোস্কোপ দিয়ে দেখে সেই জিনিসগুলোই কিন্তু সেখানে অঙ্কন করা আছে, যেখানে সম্পূর্ণ মাতৃগর্ভের ভেতরে কি হচ্ছে, তার আকৃতি কেরকম, সে কিভাবে থাকে। তখনকার সময় আমাদের সনাতন ধর্মের মানুষরা কিন্তু কোনো যন্ত্র ছাড়াই দেখেছিল, তারা মন্দিরে এঁকেছিল, এবং এখনো পর্যন্ত সেই জিনিসগুলো ওই মন্দিরে বিরাজমান। তাই যারা বলে যে আমাদের সনাতন ধর্ম অবৈজ্ঞানিক, কাল্পনিক, পারলে একবার ভারা মুক্তেশ্বরা মন্দির দিয়ে ঘুরে আসুন, আপনাদের ধারণাই বদলে যাবে সনাতন ধর্ম সম্পর্কে। তাহলে এবার আপনারা বলুন, আমি কেন গর্ব করবো না আমাদের সনাতন ধর্মকে নিয়ে? কেন আমি বলবো না যে আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন, সবচেয়ে সাইন্টিফিক, সবচেয়ে বৈজ্ঞানিক? তারও নিদর্শন আজকে আমরা পাচ্ছি। আপনারাই চিন্তা করুন। ওটা আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মে জয়, হর হর মহাদেব, হরে কৃষ্ণ।